না বাচ্চা, ও যদি কলেজ থেকে অন্য কোথাও যেত তাহলে ও অনন্যকে সে কথা বলতো, আমি জানি। দেখো আবার মরা কান্না শুরু করে দিল। অসহ্য যাচ্ছে, অসহ্য যাচ্ছে। বাপরে বাপরে বাপ। বলছি শোনো না, তুমি জানো না ওর কোনো বন্ধু বান্ধব চেনাশোনা পরিচিত কারুর নাম্বার? তোমার তো জানার কথা ভানুদি, তাহলে বলো না, সেখানেও তো খোঁজ করা যেতে পারে। সত্যি কথা বলছি, মুই জানি না, মুই কিচ্ছু জানি না। কোটে গেছে, কি হয়েছে, বন্ধুদের নাম মুই জানি খালি, তাদের কোটে বাড়ি, তাদের ঠিকানা কি, তাদের ফোন নাম্বার কি, মুই কিচ্ছু জানি না। হায় কপাল, মোর সব জানা উচিত ছিল রে, কিন্তু মুই জানি না, আমি জানি না। কিন্তু এইটুকু কইছি বড় মা, আমাদের সকলে এমন ধারা অবস্থায় ফালি রেখে ও বন্ধুর বাড়িতে গিয়ে বসে থাকতে পারে না। এমন বেটি বোন না, এমন কাজে করতে পারে না, কখনো পারে না করতে। আরে কেঁদনি কেঁদনি, কি হতে পারে বলে তোমার মনে হচ্ছে? বলো দেখিনি। বড় মা, গগনা গগনা সব করতে পারে। ও করতে পারে না এমন কোনো কাজ নাই, ও সব কিছু করতে পারে। বলছে বড় লোভ ছিল, বড় ঝোঁক ছিল পরিবার উপরে, তাই তো পরিবারে না পায়। বুড়ি ও তোরে মারি ফেলতে পারে, মারি ফেলতে পারে, সব করতে পারে, খবরও পারে না এমন কোনো কাজ নাই। যত আজে বাজে কথা বকেই চলেছে তখন থেকে, থামবে? মনের ভিতর যে কি হচ্ছে আপনাদের কারণে মুই কইতে পারছি না। দাদার চোখের আড়ালে আছেন ঠিকই, কিন্তু দাদার ছবির দিকে যখন তাকায় তখন মনে হয় ছবির ভিতর দিয়া দাদা মোর দিকে তাকায় আছেন, আসি কাছেন। ও বানু, আমার ইমন মা কেমন আছে, তারে ঠিক মতো দেখাশোনা করছে তো? ওই কেমন দাঁড়ায় কথা কব না, ওই দেখাশোনা করতে পারে নাই, ওই পরিবারে ঠিক মতো দেখভাল করতে পারি নাই, পরিবারে ঠিক মতো আগলায় রাখতে পারি নাই। দাদারে কেমন করি জবাব দিব, কেমন করি? কি হচ্ছে, যেরকম করছো কেন, এত কান্নাকাটি করছো কেন? এমন করছো যে রিমনের একটা বিরাট কোনো ক্ষতি হয়ে গেছে, ও আর ফিরেই আসবে না কখনো। সেরকম তো কিছু হয়নি এখনো, শান্ত হও। কি গো, থানায় ফোন করলে? কি হলো রানা? ফোন করে ফোর্স ডেকে নিয়েছি, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আঞ্জাদে কোথায় খুঁজবি রে বাপ? আন্দাজে তো খুঁজবো না, পুলিশের খোঁজার কিছু পদ্ধতি থাকে, তবে আমার মনে হয় না এই পদ্ধতিতে ইমনকে খুঁজে পাওয়া যাবে বলে। তাহলে উপায়? কি আর উপায়, আমার নিজেরও খুব হেল্পলেস লাগছে বাবা। বলছি যে আমি যাবো তোর সঙ্গে। তুমি গিয়ে কি করবে? আমি তো আমার টিমের সঙ্গে যাবো। তো কি হয়েছে, টিমের সঙ্গে যাবি তো? বাড়ির লোক সঙ্গে দু একজন যেতে পারে না? আমি যাবো বাড়ির লোক হিসেবে। হ্যাঁ, কিন্তু তুমি গিয়ে আলাদা করে কি করবে? রনা তো যাচ্ছে ফোর্স নিয়ে। তো রনা যাচ্ছে বলে আমি যেতে পারবো না? আমায় ঘরে চুপ করে বসে থাকতে হবে? কি আশ্চর্য, আমি যেতে চাই ওর সঙ্গে। আমার শুধু একটাই ভয় হচ্ছে। কি? অলরেডি 4-5 ঘন্টা হয়ে গেছে ইমন মিসিং। যদি এর মধ্যে গগনা ওকে অ্যাসল্ট করে থাকে, একটাই ভয়, যদি গগনা ওকে বাইরে কোথাও নিয়ে চলে যায়।
কি বলছিস বাবা? তাই যদি হয় তাহলে তো কোনো আশাই দেখছি না গো। এত উতলা হয় না বাবা। একটা কথা মনে রেখো, পৃথিবীতে যেমন গগনার মতো মানুষেরা থাকে, তেমন রণর মতো মানুষেরাও থাকে। শুভ শক্তির উপর তোমার ভরসা নেই? এখন সেই ভরসা নিয়ে বাঁচা ছাড়া তো কোনো উপায় নেই রে। যদি ধরে নিয়ে যায় তবু এক কথা, যেমন বুঝি বেঁচে আছে মেয়েটা। আর আর যদি যদি কি? কি যদি? যদি মানে প্রাণে যদি মেরে টেরে দেয়, যদি মেয়েটাকে শেষ করে দেয় একেবারে, তখন মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কখন কি বলতে হয় সেটাও জানো না দেখছি। সবসময় এত এক্সট্রিম হয়ে যাও কেন? হ্যাঁ, কথা বলতে শেখোনি এখনো? রনও বলছি যে তুমি কিন্তু শুধু শুধু মেজমামির ওপর রাগ করছো। মেজমামির কথা শুনে আমারও ভয় করছে। মানে গগনা নাকি তুমি জানি নাম বলছো, সে তো ভয়ঙ্কর, ড্রেডফুল, ডেঞ্জারাস। মানে ও যদি ইমনের কোনো ক্ষতি করে তাহলে হয়তো এমন কোনো ক্ষতি করতে চাইবে যে ক্ষতি সহজে পূরণ করা যাবে না। সেক্ষেত্রে তো সবচেয়ে সহজ হবে ইমনকে শেষ করে দেওয়া। কি বললে তুমি? হ্যাঁ, কি বললে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ইমন মরে গেলে তোমার খুব সুখ হবে না, তাই এসব কথা বলছো? লজ্জা করে না? তোমার লজ্জা করে না? কি বলতে চাইছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? কতটা আঘাত দেবে তুমি রনো আমাকে? কতটা? আমি বলছি থামো, এসব থাক প্লিজ, চুপ করো এখন। কি সেই সময় তোমার কি সব? রণ, আমি বলছি আমার পুরো বিশ্বাস আছে তুই ঠিক পারবি ইমনকে খুঁজে বের করতে। আমি বলছি তুই পারবি খুঁজে বের করতে, আমার বিশ্বাস আছে তোর উপর। দাদা ভাই দেখো, আমি জানি না কি হতে চলেছে, কিন্তু অন্য ক্ষেত্রে হলে আমি ভিকটিমকে খুঁজে তাকে তার বাড়ির লোকের হাতে দিয়ে ফিরে আসতে পারতাম, কিন্তু আমি এই ক্ষেত্রে এরকম ভাবে ফিরে আসতে পারবো না। আমাকে তাকে খুঁজে পেতেই হবে, আর আমি চেষ্টা করবো এই খোঁজটা যতটা কম ভয়ঙ্কর হয়। কিন্তু সবটা তো আমার হাতে নেই, তাও চেষ্টা করব। আমি জানি এই গগনা এরা হলো সাপের জাত, খুব ভয়ঙ্কর এরা, এদের উপরে কখনো বিশ্বাস রাখতে নেই। কিন্তু ইমন তাও তার উপরে বিশ্বাস রাখে বলেছিল যে এই গগনা হয়তো আমাকে এরকম ভাবে কোনো ক্ষতি করবে না, এত সাহস করবে না। কিন্তু দেখো কিরকম একটা, আমি বলে রাখলাম তোমাকে, যে করে হোক আমি ইমনকে খুঁজে তবে বাড়ি ফিরবো। আমি কিন্তু তোমাকে নিজের বউ করে তোমাকে সম্মান দিতে চেয়েছিলাম, কিন্তু তুমিই তো নিলে না। কি তুমি তখন বড় চাই দেখে একেবারে হামলে পড়লে? হ্যাঁ, কি জানো তো ইমন রানী, তুমি তো এখন অন্য লোকের বউ, নিজের বউ তো তোমাকে আমি করতে পারবো না। আর তোমার মতন মেয়েকে আমি বেশি দিন তো গুম করে রাখতে পারবো না, আমার সে ক্ষমতা নেই। পুলিশ ঠিক আমাকে খুঁজে বার করবে, আবার গ্রেফতার করবে, আবার এতগুলো দিন আমাকে জেলে গিয়ে কাটাতে হবে। তাই আমি এবার তোমাকে শেষ করে দিতে চাই।
শকুন্তলা কুসুম